নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আর আমার ছেলেও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে, ঘড়িতে হচ্ছে 8:45। আমি উঠবো বলেছিলাম 6:30টার সময়, সে তো উঠতে পারিনি। 7:30টার সময় ঘুম দিয়ে উঠেই পাখিকে খাবার টাবার সব দিয়ে নিলাম। এখন এবার আমাকে আগে মেশিনে বসতে হবে। মেশিনের কাজ এখনও আমার শেষ হয়নি। আর আজকে তো বেরোবো। সেই রাতের বেলা দুবার উঠেছি কালকে। একবার কটা, একবার 1:30টার সময় উঠেছি, একবার 3টে 3:30 এরকম সময় উঠেছি, মানে এই ব্লাউজটা করবো বলে। এই যে এই ব্লাউজটা তো কালকে রাতেরবেলায় কাটলাম। এই ব্লাউজটা হয়ে গেছে, শুধু এই কট পাইপিংটা লাগাবো, হয়ে যাবে। পুরো ফিটিং করে রেখেছি। ব্লাউজটা দুবার উঠেছি। দুবারই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। প্রথমবারে উঠে গেছে, প্রথমবার তো করতেই পারিনি, একটুখানি করেছিলাম, উঠে গেছে। তারপরের বারে ভোর রাতে উঠেছি। দিয়ে আমার ছেলে তখন তারপর 10-15 মিনিট, তার মধ্যে যতটা পেরেছি করে নিয়েছি। তো তারপর 10-15 মিনিট পর থেকে উঠে গেছে। উঠে আর এমন চালাক হয়ে গেছে, এখন টাইটানিক পড়ছে এরকম হাত দিয়ে। বাঁ হাতটা এইভাবে এখনও শুয়ে আছে, বাঁ হাতটা এইভাবে দিয়ে আর শুয়ে আছে। যাতে আমার কম্বল ধরে রেখেছি, এই এত কম্বল ধরে রেখে দিয়েছি, মানে উঠে যাচ্ছি তাই। আর উঠে গেলেই সমস্যা, জেগে গেলে এবার দুধ খাবে। দুধ খেলে কখন যে ঘুমাবে কোনো ঠিক নেই। দুধ খেতে তারপরে ওই শুয়ে দুধ খাবে, দিয়ে তারপরে ঘুমাবে। এবার বলো, আমার রাতে ভালো করে ঘুমই হয়নি। ভেবেছিলাম উঠবো, আবার উঠেছি 5টার সময় ওকে দুধ খাওয়াতে। 5টার সময় ও আবার উঠে গেছে দুধ খাওয়া বলে। 5টার সময় উঠেছি, উঠে দুধ খাইয়েছি ওর জন্য, আবার দুধ পাম্প করেছি। তারপরে গিয়ে 5:30টার দিকে ঘুমিয়েছি। বাবু বসে 5টার সময় উঠে খেলছে, এমন অবস্থা। 5টার সময় খেয়ে ঘুমায় না। আমি উঠে গেছি পাম্প করবো বলে, বউ উঠে গেছে ওকে দুধ খাইয়ে দিয়ে। ওকে দুধ খাওয়াতে অর্ধেক পাম্প করে নিয়েছে, তারপর বাকি পাম্পটা করেছে, ও তো জেগেছিলো। তারপরে এই করেছে। আর এখন হচ্ছে আমার এই কাজ কমপ্লিট করতে হবে। আজকে পাশের গ্রামে বৌদি বাড়ি রেখে আসবো। আজকে আর অটোওয়ালাকে বলিনি। আজকে কালকে তো স্কুটি নিয়ে গেছি, পুরো ঠিকঠাকভাবেই চলে যেতে পেরেছি। তো আজকেও স্কুটি নিয়ে চলে যাব। বেকার ফালতু আবার 150 টাকা করে দেবো। মানে পাশের গ্রামে তো কোনো মানে কিছু গাড়ি চলে না, মানে শুধু স্কুটি আর সাইকেল। আর যেটাই যেতে হবে, টোটো বলো মানে অটো বলো, সবই বুক করে যেতে হবে। এবার আমি প্রতিদিন যাই, 150 টাকা করে নেয়। ওই যাওয়া আসা 150 টাকা। তা আজকে 150 টাকা তো আর লাগবে না, আমি নিজেই চলে যাব, নিজেই ওকে দিয়ে আসবো। আর বৌদিরও সুবিধা হবে। অটোওয়ালা কী হবে, যখন তখন আসে তো। এবার আমার কী হবে, আমার কাজ হয়ে গেলে বেরিয়ে যাবো। বৌদি 11:15 সময় স্কুল থেকে পিঠাকে নিয়ে বাড়ি চলে আসে। তারপরে আমি ওকে দিয়ে একবারে কাজে বেরিয়ে যাবো। ততক্ষণ যতটা পারি কাজ এখানে এগিয়ে নিই, যদি না হয় বৌদির বাড়িতে ওকে দিয়ে এসে আবার কাজ করব, করার পরে তারপরে গিয়ে বেরোবো। তো চলো তাড়াতাড়ি কাজটাই বসে পড়ি, কারণ এখনও কমপ্লিট হয় না। আমার ছেলে আবার উঠে গেল, ওকে আবার দুধ খাওয়াতে যেতে হবে। ওকে এখন দুধ খাইয়ে রেখে এসে যাতে একটু ঘুমায়ও। সকালবেলা ওঠে না, রাতের বেলা ঘুম দিয়ে উঠলেই উঠেছে। কে আমি বুঝতে পারি না, সকালেও তো ঘুমাচ্ছি, তখন তার আমাকে দরকার হচ্ছে না। খাচ্ছে টাচ্ছে দেখে এই এখন ঘুম দিচ্ছে, কিন্তু রাতের বেলা আবার আমার উঠলেই উঠে যাচ্ছে। কী আর বলবো, জানি না কেন এরকম বাচ্চা কাচ্চারা এরকম করে। আমার তো এক্সপিরিয়েন্স, আমার তো এটা প্রথম, আমি আর কী করে জানবো। তো চলো টাটা, কাজ বাজ শুরু করে ফেলি। তো এই যে রাতের বেলা যে ব্লাউজটা অর্ধেকটা করেছিলাম বলে আমি ভোরবেলা উঠে করেছি, এই যে এই ব্লাউজটাই শেষ করলাম। করার পরে এই যে আরেকটা ব্লাউজের দুটো ফিতে লাগানো ছিল, তো ওই ব্লাউজটা করার পরে এখানে আর একটা প্যান্টের একটু অল্টার ছিল, তো সেই প্যান্টের অল্টারটা তাড়াতাড়ি করে নিলাম। ওটা করার পরে এই যে একটা ব্লাউজ তাড়াতাড়ি করে কাটতে চলে এসেছি। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ের হচ্ছে জন্মদিনের ব্লাউজ, শাড়ি ব্লাউজ ছিল, তো সেইগুলো তাড়াতাড়ি করে কাটলাম। কাটার পরে এইদিকে আমার ছেলেকে তুলতে চলে এসেছি। যে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে দিয়ে আমার ছেলেকে একটু আদর করে দিলাম। তাড়াতাড়ি করে আদর করে দিয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়ে আর ওকে বাইরে বসিয়ে রেখে আর বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। এরপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে ঠাকুরের বাসন মেজে আর ওকে এই যে খাটে শুইয়ে দিয়ে আর আমি এখানে পুজো করতে বসেছি। এই যে পুজো করছি আর বক করছি, পুজো করছি। ভগবান যে কী ভাবে, যে কি আমাকে যে কেন পুজো করতে বসে, এত কথা বলে। তো পুজো করছি আর ওর সঙ্গে বক করছি। করার পরে এই যে পুজো টুজো তাড়াতাড়ি করে দেওয়া হয়ে গেল। তো পুজো টুজো দিয়ে আমি তাড়াতাড়ি করে এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেলাম। তো এইদিকে জামা প্যান্ট কাচা হচ্ছে আর আমি ওইদিকে চলে গেলাম আমার ছেলেকে স্নান করাবো। তার আগে ভাবলাম কি ওর ব্যাগগুলো গুছিয়ে ফেলি, মানে ওকে তো দিতে যাবো আজকে, ওই জন্য সব জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিলাম। গুছিয়ে টুছিয়ে দিয়ে আর এইদিকে ভাতটা গড় দিয়ে গেলাম। তো ভাতটা গড়টা দিয়ে তা ওকে বললাম কি তুই একটু শুয়ে রেখে আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে গিয়ে ওকে তেলটা একটু মালিশ করে তারপরে গিয়ে ওকে স্নান টান তাড়াতাড়ি করে করিয়ে দিলাম।
তো স্নান টান করিয়ে ওকে আবার খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে দিয়ে শুইয়ে রেখে আমি এখানে এই যে আবার যে ব্লাউজ দুটো কাটলাম তখন, তো সেই ব্লাউজগুলি করতে চলে এসেছি। তো ও এখন ঘুমাচ্ছে, তো এই ব্লাউজগুলো এখন মোটামুটি সব করা হয়ে গিয়েছে। আর এই দিকে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আয়রন করে নিলাম। তো জামা কাপড়গুলো আয়রন করে নিয়ে তো এখানে আমি জামা প্যান্টগুলো যেগুলো কাচলাম তো সেইগুলোই মেলতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে মেলছি, কারণ আমার ছেলে ঘরে একা রয়েছে। তো মেলে টেলে রেডি হয়ে গেলাম। এই যে আমার নন্টু বাবা, কই বাবা নন্টু, এই যে আমার নন্টু, আমরা এই যে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখো 1:45। আর এখন আমি রেডি হয়েছি, বৌদির বাড়িতে দিয়ে আসবো ওকে। আর তারপরে আমি কাজে বেরোবো। আমার এতক্ষণ আমি ব্লাউজ করছিলাম, আমার কাজ হয়নি, সেই জন্য দেরি হয়ে গেছে। বৌদি ফোন করছে, বলে আসবে, বলে আসবে না, আমি বলে আসছি দাঁড়া। আমার নন্টু এক্ষুনি ঘুম দিয়ে উঠেছে, আমি খাওয়ানোর টাইম পাইনি। বৌদিকে বললাম কি দুধটা খাইয়ে দিও, না এই দুধটা নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আমি বলি তো চলো চলে যাই তাড়াতাড়ি করে। বাবা জান, আমার জান, এটা তুমি আমার জান বাবা, চলো। তো এই যে তাড়াতাড়ি করে এই যে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম বৌদিদের বাড়িতে বলে। তো তাড়াতাড়ি করে বৌদিদের বাড়িতে দিয়ে এলাম। যাওয়ার সময় একটা ব্লাউজ ছিল, সেই ব্লাউজটাও নিয়ে যেতে ভুলে গেছি। আবার যার ব্লাউজ তাকে গিয়ে ফোন করলাম, সে বললো কালকে দিলেও হবে, সেই জন্য আর বৌদির বাড়িতে গেলাম না, নাহলে আবার যেতে হতো। তো এই যে বৌদির বাড়ি থেকে চলে এসে যে ব্লাউজগুলো নিয়ে এলাম সেইগুলোই সব আয়রন করে নিলাম। তারপর ব্লাউজগুলোর ভিডিও বানিয়ে আর এই যে আমি রেডি হচ্ছি। তো আমার এখন সব কাজ হয়ে গেছে, এবার আমি এখন বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 1:30, এখানেই 1:30 বেজে গেছে। আমার ছেলেকে খাওয়াবো, বৌদিকে বললাম তুমি খাইয়ে দিও, আমি বেরিয়ে গেলাম। আমার এত দেরি হয়ে গেছে, কেন আসতে দেরি হয়ে যাবে, তাহলে সন্ধে হয়ে যাবে ওকে আবার আনতে আনতে, তাই জন্য আমি আর দেরি করলাম না। চলুন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। সব কিছু নিলাম তো? হ্যাঁ নিয়েছি সব কিছু। তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আজকে নিউ টাউন যাব, অনেক ক জায়গায় কেষ্টপুরের দিকে যাব, অনেক ক জায়গায় আজকে ব্লাউজ দিতে যাবো। তো সেইখানে সবগুলো দিলাম, দিয়ে জিনিসপত্র নিলাম, নেওয়ার পরে আর তেল ভরবো, আর সেই সময়টুকু পাইনি। তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। এই যে এখন বাজা হচ্ছে 4:15। আমি এখন এই কী বলে কাজ থেকে এলাম, এবারে যাচ্ছি আমার ছেলেকে নিতে। তো এই যে এই ব্লাউজটা সকালবেলা ভুলে রেখে চলে গেছে। এই ব্লাউজটা আর্জেন্ট ছিল, ভুলে গেছি। আজকে বিকালে দেওয়ার কথা ছিল, আবার কালকে আমাকে যেতে হবে এক জায়গায় দিতে, একজনের বাড়িতে। তো চলুন তাড়াতাড়ি করে চলে যাই, কিছু ভুলছি কিনা তাই দেখছি না। তো এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর রাস্তায় এত পোকা, মানে আমি হেলমেটটা প্রথমে পরে যাইনি, রাস্তায় দাঁড়িয়ে আমি হেলমেটটা পরতে বাধ্য হলাম। মানে পোকা, হেলমেটে এত আওয়াজ হচ্ছে, মানে আওয়াজটা পারলে রেকর্ড করা যাবে, এত পোকাতে আওয়াজ হচ্ছে। আমার ছেলেকে আনবো, আমার ওড়না ছিল হলুদ, ওই জন্য আরও পোকা আমার গায়ে মানে ধরছে এসে। তো বৌদির একটা ওড়না দিল, বললো এই ওড়নাটা ওকে চাপা দিয়ে নিয়ে যাও। তাও আমার ছেলের গায়ে কতগুলো পোকা দেখি ওর গায়ের মধ্যে। তাড়াতাড়ি এসে সব ওর জামা টামা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমি মানে শুইয়ে দিলাম। শুইয়ে দেওয়ার পরে আমি আবার একটু মুড়ি আর একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সেইগুলো খেয়ে দিয়ে আর এখন এই যে মশারি টাঙাচ্ছি। তো এই যে মশারি টাঙাবো, তো আবার এই যে ঘুম থেকে বেটা উঠে গেলে নড়ানড়ি করছে, আমি বললাম মশারিটা টাঙিয়ে দিন, যাতে মশাটা তো কামড়াবে না। তো এই যে মশারিটা টাঙিয়ে দিলাম, টাঙিয়ে দিয়ে ওকে একটু শুইয়ে দিয়ে আর আমি এদিকে এসেছি চা করতে। তো এই যে তাড়াতাড়ি করে চাটা করলাম, মাথা ব্যথা করছে, মানে এত খিদে পেয়েছিল, খেলাম তবু মাথা এত ব্যথা করছে কী যে বলবো। তো চাটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে আমার নন্টু কী করছে দেখো। দেখো আমার নন্টুর পায়ের ধারে বলটা দিয়েছি, ঠিক আছে, একবার দুবার দেখিয়ে দিয়েছি যে এইভাবে লাথি মারলে বলটা নড়ে। একবার মেরেছি, মারার পরে আর কী হয়ে যায় না, এইবার দেখো কী আনন্দ পেয়েছে, এইবারে বুঝে গেছে যে এইটা মারলেই বলটা নড়ে। এবার লাল তো ওর দেখতে ভালো লাগে, আর এই যে খালি পা তুলে তুলে মারছে আর বলটা নড়ছে আর নিজে নিজে হাসছে, একা একাই হাসছে। এই দেখো বাবা, মারো দেখি, মারো 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 মারো, হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো, পাটা তোলো তোলো, হ্যাঁ তোলো তোলো তোলো, আরেকটুখানি তোলো তোলো। তো এখন আমার ছেলে এই যে খেলছে, আর আমি যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম তো সেইগুলোই বার করে লাইলিনের জায়গায় রেখে দিচ্ছি। যা যা জিনিসপত্র এনেছিলাম সেগুলোর জায়গায় গুছিয়ে টুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে আরেকটু ঘরের কাজ বাজ করে আর এইদিকে আমি খাবার গরম করতে চলে এসেছি।
তো তাড়াতাড়ি করে খাবারটা গরম করে নিলাম আর একটা অমলেট করে নিলাম, অমলেট করে এই দিয়েই খেয়ে নিলাম, আর কোনো ঝামেলা করলাম না। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর এখানে এই যে বাসন মাজতে চলে এসেছি। তো আমার ছেলে খেলছে আর কত কিছু বলছি আর আমি বাসনটা মাজছি। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে টুয়ে নিয়ে দেখলাম ও আর ডিস্টার্ব করছে না, তো বললাম বাবা তুই দাঁড়া, আমি শাড়িগুলোর পিকো করা বাকি আছে, তো সেইগুলোই আমি এই যে করতে বসে গেছি। শাড়িগুলো না আমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে, আর শাড়িগুলো কালকে যে করবে তার বাড়িতে দিয়ে আসতে হবে। এই জন্য এই যে তাড়াতাড়ি করে করছি, শাড়িগুলো কেটে রেখেছিলাম আগে, এখন এই যে তাড়াতাড়ি করে শাড়িগুলো সব পিকো করে নিলাম, পিকো টিকো করে ফলস পাড়টার বেছে রেখে দিলাম। আর এই যে আমার ছেলে কিরম খেলছে দেখো এখানে, ওর সঙ্গে গান করছি, গল্প করছি আর তাড়াতাড়ি করে কাজ করছি। তো এই করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার দুজনের পাশে থাকবেন। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।